নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, অবশেষে ওবিসি কেসের নেক্সট হিয়ারিং ডেট জানা গেল। কলকাতা হাইকোর্টে তোমাদের যে এসএলপি করা হয়েছিল তার ওবিসি কেসের নেক্সট হিয়ারিং ডেট জানা গেল। সুপ্রিম কোর্টে তো অলরেডি ওবিসি কেসটা চলছে, মেন ওবিসি কেসটা, বাট কলকাতা হাইকোর্টে যে এসএলপিটা করা হয়েছিল যে কেন তোমাদের এক্সামগুলো নেওয়া হচ্ছে না, কলকাতা হাইকোর্ট যে রায়টা দিয়েছিল 12 লক্ষ ওবিসি বাতিল মামলায় যে এক্সাম নেওয়া যাবে, এক্সাম নিতে কোনো বাধা নেই, তার সত্ত্বেও কেন রাজ্য সরকার এক্সাম নিচ্ছে না। তো তার জন্য যে এসএলপি করা হয়েছিল তার নেক্সট হিয়ারিং ডেট কিন্তু জানা গেল। অবশেষে একটা সবুজ সংকেত বলতে পারে আসতে পারে এবং ভালো খবর আসতে পারে। তোমাদেরকে অফিসিয়ালি দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। স্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়ালি পিডিএফ 5 মে 2025, কোর্ট নম্বর এখানে দেখতে পাচ্ছ, ফার্স্ট ফ্লোর মেন বিল্ডিং, ডিভিশন বেঞ্চ, অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা। এবং তোমাদের নেক্সট ওবিসি কেসের যে হিয়ারিং ডেট রয়েছে 6/5, আগামী 6 মে কিন্তু তোমাদের দুপুর 2টোয় ওবিসি কেসের যে এসএলপি করা হয়েছিল সেই কেসটা কিন্তু উঠতে চলেছে। তো তোমাদের প্রত্যেকের জন্য একটা বলতে পারো এই এত দিনের পর ভালো একটা খবর, সুখের খবর, খুশির খবর। প্রত্যেকে প্রিপারেশান চালাও, একটা যদি সবুজ সংকেত চলে আসে খুব ভালো হয়, প্রত্যেকে এক্সামগুলো দিতে পারে এবং প্রিপারেশান জোর কদমে চালাতে পারে। তো প্রত্যেকে বলবো প্রিপারেশান জোর কদমে চালাও এবং ভালো একটা পজিটিভ দিক আশা করা যাচ্ছে আগামী 6 মে আসতে চলেছে। কারণ কলকাতা হাইকোর্ট কোনো জায়গায় বলেনি যে ওবিসি কেসের জন্য এক্সাম নেওয়া যাবে না, ঠিক আছে। তো প্রত্যেককে বলবো ভালোভাবে প্রস্তুতি চালাও, জোর কদমে প্রস্তুতি চালাও। আগামী 6 মে 6/5/2025 ওবিসি কেসের এসএলপির হিয়ারিং রয়েছে। মেন কেসটা তো চলছেই, ঠিক আছে, সেটা চলুক, কোনো ব্যাপার না, বাট 12 লক্ষ ওবিসি বাদ দিয়েই কিন্তু তোমার রাজ্য সরকার চাইলে এক্সাম নিতে পারে, কিন্তু নিচ্ছে না, শুধুমাত্র ভোট ব্যাংক বাঁচানোর জন্য। তো আগামী 6 মে এসএলপি রয়েছে, দেখা যাক কত দূর কী হয়। সবুজ সংকেত, ভগবানের কাছে প্রার্থনা করো যাতে কোনো সবুজ সংকেত উঠে আসে। তো আশা করি বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।